আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد كما قال النبي صلى الله عليه وسلم أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে দ্বীনের পথে আল্লাহর ঘর পবিত্র মসজিদে একত্রিত করে দ্বীনি কথা, কোরআনের কথা বলা ও শোনার মতন সুযোগ করে দিলেন, এজন্য সকলে কালিমাতে শুকর আদায় করে সকলে আলহামদুলিল্লাহ। আপনাদের নজরটা আমার মিটায়, ঠিক আছে? ওদিকের আদার এটার কাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা স্মরণ করো। তোমরা কি করো? ফাযকুরুনি, তোমরা আমাকে ডাকো। আযকুরুকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। তাহলে আমরা যে বাড়ি ঘর, ফ্যামিলিকে রেখে এখানে আসলাম, কার খোঁজে আসলাম? আল্লাহ। কথা বলেন, কার খোঁজে আসলাম? তাযকুরুনি, আল্লাহ বলে বান্দা তুমি
আমাকে একটু খোঁজ করো, আমাকে একটু তালাশ করো। আযকুরুকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রহমতের চাদর দিয়ে তোমাকে ঢেকে রাখবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করতেছেন আপনি দ্বীনের পথে এসে সময় ব্যয় করবেন? এই দ্বীনি মাজলিসে কেউ যদি একটু সময় ব্যয় করতে পারে, দ্বীনি আলোচনা করতে পারে, রাহমাতের নবী হাদিসের ভেতরে বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মায়ার নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটি মাজলিস, দ্বীনের মাজলিস যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের কথা বলা হয়, নবী রাসূলদের আলোচনা করা হয়, ওই মাজলিসটার এত দাম, এত মায়ার নবী বলেন একদিন নয়, 2 দিন নয়, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব এক মুহূর্তের মধ্যে যিনি দ্বীনি মাজলিসে বসে সময় ব্যয় করবে ওনার আমল নামা লিপিবদ্ধ করে দেওয়া হবে। কয় বছর? 60 বছর। আপনি এখানে অল্প সময় ব্যয় করলেন, নবীজির হাদিস দ্বারা জানা গেল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি, বলে যারা নফল ইবাদত করে, ইবাদত করলে 60 বছর যে ইবাদত করলে যেই সওয়াব পাবে, স্বল্প সময়ের জন্য দ্বীনে মাজলিসে সময় ব্যয় করলে ওই সওয়াবটুকু আপনি আমি পেয়ে যাব। তাহলে এই মাজলিসে বসলে সওয়াব আছে না নাই? আল্লাহ তাআলা এর জন্য বললেন ফাযকুরুনি, হে বান্দা আমি আল্লাহকে ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে আমার কাছে টেনে নিব। ওয়াশকুরুলি, হে বান্দা তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। ওয়াশকুরুলি, হে বান্দা আমার কৃতজ্ঞতা তোমরা আদায় করবা, আমার প্রশংসা করবা। কখনোই তোমরা বেজার হবে না, কখনোই অসন্তুষ্টি হবে না, আমি রবের প্রতি কখনোই তোমরা অসন্তুষ্টি হবে না, সর্বহালতে আমি রবের গোলামি করবা, আমি রবের গোলামি করবা। ওয়ালা তাকফুরু, আমি রবের প্রতি কখনোই তুমি নৈরাশ হবে না, লা মানি না, ওয়ালা তাকফুরুন, কখনোই অসন্তুষ্ট হবে না। কি হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছে, আমরা যদি অসন্তুষ্টি পোষণ করি, আমরা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবে। নাউজুবিল্লাহ বলেন না? আর যদি আমরা প্রশংসা করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এত পরিমাণ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিবে, খেয়ে পরে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমাকে তালাশ করবা তোমরা নামাজের মাধ্যমে, ভয় করবা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে তোমরা আমি রবকে ভয় করবা, নামাজের মাধ্যমে আমি রবকে তালাশ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তোমরা নামাজের মাধ্যমে আমি রবকে ভয় করো। নামাজের মাধ্যমে আল্লাহকে তালাশ করতে বলছে, নামাজের মাধ্যমে বিনয় হয়ে রবের কাছে মাথাটা নত করতে বলছে। কারণ দুনিয়ার জমিনে কোনো বাদশাহের কাছে গেলে মানুষ বড় নরম হয়ে যায়, মানুষ বড় শীতল হয়ে যায়। আল্লাহ বলে আমি দুনিয়ার কোনো বাদশা নয়, আমার আল্লাহ বলে আমি রব কোন দুনিয়ার বাদশা নয়, আমি আল্লাহ এমন বাদশা আল মালিকু, আমি
বাদশাহের বাদশাহ। সুবহানাল্লাহ বল। আমি আল্লাহ তাআলা বাদশাহের বাদশাহ। তুমি আমার কাছে মাথা নত করবা, এমন ভাবে করবা বিনয় হয়ে, বিনয়ের সহিত এমন ভাবে মাথা নত করবা যেন পৃথিবীর কারো কাছে তোমার মাথা নত না করা লাগে। সুবহানাল্লাহ। যদি আমার কাছে মাথা নত করতে পারো, আমি আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তোমার রিজিক বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন। নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়ায়া দিব। নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জত ও সম্মান সমনর্থ আকাশ পরিমাণ করে দেব। এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের মাধ্যমে মরার পর কবরের আযাব আমি হটায়া দিব। সুবহানাল্লাহ। এই নামাজের বিনিময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেই সময় আমি রবের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই সময় আমি রব তোমাকে আমার কুদরতি ছায়ার তলে আশ্রয় দেব। আমি রব তোমাকে আমার কুদরতি রহমতে যে ছায়াতে, ছায়া তলে তোমাকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। আমি রব আমার নৈকট্য হাসিল করার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কিসের বিনিময়? নামাজের বিনিময়। কিসের বিনিময়? মুরব্বী কথা বললেন, এদিকে তাকান তাহলে ভালো লাগবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহকে ভয় করার জন্য বলেছে। এজন্য নবী হাদিসের ভিতরে বলেন, ইত্তাকুল্লাহ